এই মুহূর্তের বড় খবর, নিম্নচাপের হাত ধরে ঢুকতে পারে বর্ষা বাংলায়। ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকেই ঝড় বৃষ্টি শুরু হতে পারে এবং সেখানে কাল বৈশাখীর দেখা মিলতে পারে। এই নিম্নচাপ তৈরি হলে বাংলায় বর্ষার গতিবেগ বাড়বে এবং সেখানে ভারী বৃষ্টিপাত ভাসাতে পারে একাধিক জায়গাকে। ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতি বঙ্গোপসাগরে, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে বর্ষা পৌঁছে যাবে, কিন্তু বুধবারের মধ্যেই স্থলভাগে বর্ষা প্রবেশের প্রবল ইঙ্গিত রয়েছে। আজকেও হতে পারে অথবা বুধবার, এই দুটো সময়ের মধ্যে হয়তো দক্ষিণ ভারতের কেরালা এবং তামিলনাড়ুতে বর্ষা প্রবেশ হয়ে যাবে। আবহাওয়া দপ্তর সেগুলো হয়তো জানাবে, আপনারা জানিয়ে দেব। ইতিমধ্যে গরম অস্বস্তিকর পরিবেশ চলছে আমাদের দক্ষিণবঙ্গে। ভ্যাপসা গরমটা কিন্তু ভালোই রয়েছে, কারণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত। এরই ফলে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বর্তমানেও কিছু কিছু অংশে একটু আধটু থাকতে পারে, সেগুলো কম কম এলাকাতে, খুবই কম কম এলাকাতে। মূলত দিনের বেলাতে রোদের তেজময় পরিস্থিতি দেখা যাবে এবং ভ্যাপসা গরম থাকবে, কারণ প্রচুর জলীয় বাষ্প টানছে। এরই ফলে আমাদের এখানে অস্বস্তিকর ব্যাপারটা একটু ভালোই ভোগাবে। তবে এতে পরিবর্তন শীঘ্রই আসবে। দক্ষিণবঙ্গেও প্রাক বর্ষার বৃষ্টিপাতও লক্ষ্য করা যাবে। পুরো বিষয়গুলিকে আজকে আলোচনা করব। নিম্নচাপ কোন দিক দিয়ে এগোবে এবং তার ফলে দক্ষিণবঙ্গ, বাংলাদেশে ত্রিপুরা, মিজোরামের দিকে বর্ষার কি প্রবেশ হবে, কিভাবে কি বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাত কি খুব তীব্র গতিতে এগিয়ে যাবে নাকি আমাদের বাংলায় এসে থমকে থাকবে, সেগুলোও কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে আবহাওয়ার আপডেটে মাঝে মাঝে পরিবর্তন হয়, তাই প্রতিনিয়ত আপডেটে নজর রাখবেন। সময়ে সময়ে আপনারা জেনে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। এখন আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন 2রা জুন সকালবেলায় তাদের আপডেটে কি জানাচ্ছে। আবহাওয়া দপ্তর বলছে উত্তর পূর্ব ভারতে আগামী 8 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে 4 থেকে 8 আসাম, মেঘালয় হবে ভারী বৃষ্টিপাত। 6 তারিখ থেকে 8 তারিখের মধ্যে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এখানে থাকবে ভারী বৃষ্টিপাত। তবে এই সপ্তাহে হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতও চলবে এবং কোথাও কোথাও ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে। অরুণাচল প্রদেশে আজ থেকেই 8 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলবে। এদিকে আমাদের পূর্ব ভারতে আবহাওয়া দপ্তর বলছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এখন থাকছে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 4 এবং 5 তারিখে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। বিহারের দিকে 5 এবং 6 তারিখে সেই পরিস্থিতি হতে পারে। উড়িষ্যার দিকে 3 তারিখ থেকে, অর্থাৎ বুধবার থেকে 5 তারিখের মধ্যে ঝড় বৃষ্টির পরিবেশ হতে পারে। ঝাড়খণ্ডের দিকে আজ থেকে 8 তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাতের পরিবেশ থাকবে, যেখানে ঝড় বৃষ্টিও দেখা যেতে পারে। উত্তরবঙ্গ, ঝাড়খণ্ডের দিকে এই অবস্থা হতে পারে একই সময়কালে। এর পাশাপাশি উড়িষ্যার দিকে আজ আজ পর্যন্ত সময়ের মধ্যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা বলছে 50 থেকে 60-70 গতিবেগে। এদিকে 4 তারিখ থেকে 6 তারিখের মধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে তাপমাত্রা বেশ কিছু পরিবর্তন রয়েছে আমাদের পূর্ব ভারতে। 2 তারিখ থেকে আর কোনো পরিবর্তন হচ্ছে না, 2 তারিখের পর থেকে। তাই নতুন করে আর তাপমাত্রা বাড়বে না, উল্টে হয়তো পরিস্থিতি একটু ভালোর দিকে যেতেও পারে। তবে ভ্যাপসা গরম থাকবে এবং তার সঙ্গে পশ্চিমের দিকের জেলাগুলি, দক্ষিণবঙ্গে এখানে কিন্তু একটু গরমটা বেশি ভোগাতে পারে, কারণ বৃষ্টিপাতগুলো বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলা, উপকূলবর্তী জেলাগুলিতে সম্ভাবনা সবথেকে বেশি থাকলেও ছড়িয়ে ছড়িয়ে হতে পারে। তাই সম্ভাবনা নাই এমনটা নয়, সম্ভাবনা আছে। তবে পূর্ব দিকের জেলাগুলি তুলনামূলকভাবে একটু বৃষ্টিপাতের দেখা বেশি দেখতে পারে। এদিকে যেটা আপনাদের বলবো, এই মুহূর্তে ভ্যাপসা গরম বা অস্বস্তিকর গরম পরিস্থিতি কিন্তু শুধুমাত্র যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকছে তেমন নয়। উত্তরবঙ্গ এবং আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এখানেও কিন্তু থাকবে। তবে বুধবার থেকে সেখানে আস্তে আস্তে পরিবর্তন হবে, সেখানে ধীরে ধীরে তাপমাত্রা কমার দিকেও একটু আধটু যেতে পারে, কারণ বৃষ্টিপাত সেখানে প্রবেশ করবে। এদিকে বর্তমান ওয়েদার সিস্টেম নিয়ে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে একদম পরিস্থিতি অনুকূলে রয়েছে। শীঘ্রই বর্ষার আরও ছড়িয়ে যাবে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতে, যা বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম, পশ্চিম মধ্য, পূর্ব মধ্য এবং উত্তর পূর্ব এলাকাকে ইঙ্গিত দিচ্ছে। তার পাশাপাশি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যেটুকু বাকি ছিল সেখানে বর্ষা প্রবেশ হয়ে যাবে এবং এই সময়কালের মধ্যে
কেরালা তামিলনাড়ুতে বর্ষা দেখা যাবে এবং আরব সাগরেও বর্ষা কিছুটা এগিয়ে যাবে। এদিকে বেশ কিছু ঘূর্ণাবর্ত রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য আমরা আমাদের দিকটা দেখে নেব। দক্ষিণ আসাম এবং সংলগ্ন এলাকাতে যে ঘূর্ণাবর্তটা আগের আপডেটে পর্যন্ত আমরা দেখছিলাম যেখানে কাজ করছিল, সেটা কিন্তু ইতিমধ্যে মধ্য আসামের দিকে সরে এসেছে। এর পাশাপাশি দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত কাজ করার পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, বুঝতে পেরেছেন। এইগুলো কিন্তু মোটামুটি রয়েছে দেখা যাচ্ছে। আর নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা 3 তারিখে উত্তর পশ্চিম ভারতে এফেক্ট দেবে এমনটা জানানো হচ্ছে। এবারে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর যে অগ্রগতি এবং তার স্বাভাবিক সময় আমাদের বাংলায় কবে বর্ষা প্রবেশ করবে, দেখুন 1 জুন হয়ে গেছে, এই 2রা জুন আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে এই জায়গার মধ্যে চলে আসার কথা, কিন্তু 1 তারিখে এই জায়গাতে থমকে দাঁড়িয়েছিল, এগোয়নি। কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যেই আপাতত সোমবার বলেছিল যে এখানে কিন্তু চলে এগিয়ে আসতে পারে, বুধবারের মধ্যে এখানে এগিয়ে যাবে এবং সেই সম্ভাবনা পরিষ্কার রয়েছে যে হতে পারে। এর পাশাপাশি এদিকে যে এই লিমিটটা, এটাও কিন্তু এইখানে স্থলভাগে প্রবেশ করে যাওয়ার কথা। আগে বলেছিল অ্যাডভান্স হবে, এই মুহূর্তে কিন্তু আমরা বাস্তবে দেখলাম অ্যাডভান্স হয়নি, সেটা কিন্তু এখানে থমকে দাঁড়িয়েছিল। এবারে এইটা এগিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছে, সেটা হয়তো তার জন্যই হয়তো বুধবারের মধ্যেই মানে 48 ঘন্টার মধ্যে, বর্তমান সময় থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে বর্ষা প্রবেশ করে যেতে পারে, এমনটা কিন্তু হতে পারে। সম্ভাবনা সেরকমই রয়েছে, সেটা আমাদের জানালাম। পরের আপডেটে কী পরিবর্তন হয়েছে সেটা পরের আপডেটে জানিয়ে দেবো, পরে কিছু পাওয়া গেলে নজর রাখবেন। এর পাশাপাশি যদি আমরা আলোচনাটাকে একটু ছবির মাধ্যমে দেখিয়ে দিই আপনাদের, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গ, সিকিম এই এলাকা, উত্তর পূর্ব ভারতের এই এলাকা ব্যবসা গরম থাকবে, অস্বস্তিকর গরম থাকবে। আমাদের এখানে সতর্কতা না থাকলেও একটু হাওয়া টাওয়া হয়তো চলছে, কিন্তু ব্যবসা গরমটা থাকবে এবং রোদের তেজ কিন্তু থাকবে। বিহার ঝাড়খণ্ডের দিকেও তাই থাকবে, এই উড়িষ্যার দিকেও ব্যবসা গরম থাকবে। তবে এখানে কিছু কিছু বজ্র সেল তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ প্রচুর জলীয় বাষ্প ঢুকে রয়েছে এবং ঘূর্ণাবর্তগুলি যেহেতু কাজ করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে, ফলে এইটা পরিবেশটাকে তৈরি করবে এবং যে জলীয় বাষ্প রয়েছে এবং একটু গরমটা বাড়ছে, সেটাকে কাজে লাগিয়ে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারের মধ্যে ঝড় বৃষ্টির পরিবেশ কিছুটা দেখা যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশে। সব জায়গাতে নাও হতে পারে, মেঘলা আকাশ হতে পারে অনেক জায়গাতে, কিন্তু বৃষ্টিপাতটা বেশ কিছু এলাকাতে হওয়ার সম্ভাবনা থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। কালবৈশাখীর আশঙ্কা কিন্তু থাকছে, উড়িয়ে দেওয়া যাচ্ছে না, থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তখন একটু ব্যবসা গরম থাকবে, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে 4 তারিখ বৃহস্পতিবার যখন আসবে, এই 4 তারিখ থেকে হবে পরিবর্তন। 4 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে উত্তর ভাগের জায়গাগুলোতে, বাংলাদেশের উত্তরভাগ সহ। তবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে কিছু বজ্র সেল তৈরি হয়ে যেতে পারে, তার জন্য এখানে কিছু বৃষ্টিপাত ফিরে আসবে। 4, 5, 6 এই সময়কালের মধ্যে সম্ভাবনা সবথেকে বেশি থাকবে, এগুলো কিন্তু আপনাদের জানিয়ে রাখলাম। এবারে চলুন আমরা উইন্ডি থেকে পুরো বিষয়গুলোকে দেখানোর চেষ্টা করি কী নতুন পরিবর্তন হয়েছে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন আসামের দিকে বেশ কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। সেখানে ভ্যাপসা গরম থাকলেও সেই বৃষ্টিপাতগুলো কিছুটা স্বস্তি দিতে পারে। তবে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের পশ্চিম দিকগুলোতে ফাঁকা পরিবেশ, কিন্তু মধ্যভাগে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কিছু মেঘলা মেঘলা রয়েছে। ফলে পুরোপুরি গরম তেজময় হাওয়া এখানে আসবে না, কিন্তু যেটা হবে আমাদের এখানে জলীয় বাষ্প ঢুকে থাকার জন্য এই যে রোদটা, এখানে যে গরমটা থাকবে, রোদের তেজ থাকবে দিনের বেলাতে, সেটাকে কাজে লাগিয়ে একটু ভ্যাপসা গরমটা বেশি বেড়ে যাবে। তারপরে হাওয়া টাওয়া দিলে একটু আবার স্বস্তি ফস্তি পাওয়া যাবে, এইভাবে ব্যাপারটা চলবে। তাই দিনের বেলার দিকে একটু কোথাও বেশি গরম লাগবে, রাতের বেলাতে অতটা গরম না লাগলেও তবে ভ্যাপসা গরমটা বদ্ধ জায়গাতে কিন্তু অস্বস্তিকর একটু ব্যাপারটা থাকবে। এবারে এই যে দক্ষিণ আমাদের বঙ্গোপসাগর এবং দেখুন দক্ষিণ ভারতের দিকে কিন্তু ইতিমধ্যে মেঘলা মেঘলা পরিবেশ তৈরি হয়েছে, ফলে এই যে জায়গাগুলোতে বর্ষা প্রবেশ করা যাওয়ার কথা, এই জায়গাতে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের মেঘ। সুতরাং বর্ষা জাস্ট হয় প্রবেশ করে যাবে যাবে করছে, এই পরিস্থিতি কিন্তু রয়েছে। আর এই জায়গাগুলোতে বর্ষা এগিয়ে যাচ্ছে, আর এই জায়গাতে আরও মেঘ তৈরি হবে, কারণ এইখানেও বর্ষার ইঙ্গিত প্রবেশ করে যাওয়ার ইঙ্গিত রয়েছে এবং এই জায়গাগুলোতেও বর্ষা চলে আসবে। এবারে প্রাক বর্ষার বৃষ্টিপাতও দক্ষিণবঙ্গে পাওয়া যাবে। এবার সেগুলো আমরা দেখার চেষ্টা করি আগামী কয়েকদিনে বৃষ্টিপাত কীভাবে আসবে। আচ্ছা, তার আগে আমরা দেখে নিই যে নিম্নচাপ হওয়ার একটা সম্ভাবনা ইতিমধ্যে নতুন করে আপডেটে ECMW মডেল আমরা দেখতে পেয়েছি। শুরুর দিকে যখন স্টার্টিংয়ে দেখালাম সেটা একটু দেখানোর চেষ্টা করছি।
যে নিম্নচাপ কিন্তু হতে পারে। এই নিম্নচাপ হলে বর্ষায় অনেকটা সুবিধা হয়, বর্ষার গতি বাড়ে। দেখুন সেটা কবে থেকে হচ্ছে না, আমাদের 10 তারিখ বা 11 তারিখের দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এই জায়গাটাতে যেহেতু এখানে বর্ষা প্রবেশ করে যাচ্ছে, ফলে এই জায়গাটা ফাঁকা থাকছে, এইখানে একটি ঘূর্ণি তৈরি হতে পারে 11 তারিখ বৃহস্পতিবারের দিকে। বুঝতে পেরেছেন? আগামী সপ্তাহের 11 তারিখের দিকে এই ঘূর্ণিটা এখানে ঘুরপাক খেতে পারে। এটা কোনো ঘূর্ণিঝড় কিছু হবে না, কিন্তু কারণ তার সেই শক্তি নেওয়ার মতো ক্ষমতা এখানে পাবে না। তাই এটা নিম্নচাপ হতে পারে, এবং নিম্নচাপে দেখা যাচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের উপকূলকে এটা প্রভাবিত করতে পারে, এবং এখানে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। এই 11, 12, 13 তারিখের মধ্যে, তার মানে এখানে বৃষ্টিপাত বেশ কিছুটা ঢুকে পড়বে। যদি আমরা এখানে দেখাই এই 11 তারিখের দিকটা দিয়ে যদি আমরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা দেখানোর চেষ্টা করি, তাহলে দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে, এবং এখানে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, এবং বেশ কিছু অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। সুতরাং এর হাত ধরে বলা যায় যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, মেদিনীপুর এবং ঢাকা, খুলনা, বরিশাল এই সমস্ত অংশে ভালো একটা বৃষ্টিপাতের কিন্তু পরিবেশ আমরা দেখতে পারি। যদি এটা আসে তাহলে খুবই ভালো হয়, কারণ নিম্নচাপ এলে বর্ষায় গতি বাড়ে এবং সেখানে বৃষ্টিপাতটা একটু ভালো পাওয়া যায়। দেখুন এখানে কিন্তু বৃষ্টিটা ছড়িয়ে যেতে পারে। এবারে এই সময়কালের মধ্যেই কি এখানে বর্ষা প্রবেশ করে যাবে? এটা হলে অবশ্যই বর্ষা প্রবেশ করে যাবে বলা যায়, কারণ স্বাভাবিক সময়টা মধ্যেই এটা পড়ছে। এ দেখুন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে ব্যাপক বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, ঢাকা এই সমস্ত অংশে এই যে নিম্নচাপের পরিবেশ থাকবে, এবং এখানে জলীয় বাষ্পকে কাজে লাগিয়ে ব্যাপক বৃষ্টিপাতের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যা বৃষ্টিপাতকে ঘটায় সেটা কিন্তু এখানে দেখা যেতে পারে, এবং ভারী বৃষ্টিপাতও কিন্তু লক্ষ্য করা যাবে। ওই সময়কালে আসাম, মেঘালয় এখানেও বৃষ্টিপাত দেখা যাবে। ময়মনসিংহ, সিলেট, ঢাকা এরকম ভারী অতি ভারী বৃষ্টিপাত আবার উত্তরবঙ্গের দিকে ওই সময়কালে আবার দেবে। 14 তারিখের দিক থেকে দেখা যাচ্ছে যে আলিপুরদুয়ার, কোচবিহার, রংপুর, আসামের পশ্চিম ভাগ, মেঘালয়ের দিকে প্রচুর বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে হতে পারে। এই জায়গাটা আপনাদের দেখালাম যেখানে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত নিয়ে আসতে পারে। দেখুন প্রচুর বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে রয়েছে, তো এইগুলো কিন্তু দেখা যাচ্ছে। তবে এই সময়কালের মধ্যে বৃষ্টিপাতগুলো অর্থাৎ বর্ষার প্রবেশ হয়ে যেতে পারে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পূর্ব দিকে কিছু অংশে এই বর্ষার পরিবেশ দেখা গেলেও যেতে পারে, সম্ভাবনা কিন্তু এখন থাকছে। এই পরিবেশ দেখা যাচ্ছে, পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এইগুলো কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, এগুলো হতে পারে। এরকম ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে। 15-16 তারিখ দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে আবার থাকবে। তবে বর্ষা হয়তো প্রবেশ করা যাবে, তারপরে খাতায় কলমে টানা বৃষ্টিপাত চলবে তেমন নয়। ওই বর্ষা প্রবেশ করলেও গরম অস্বস্তিকর পরিবেশও কিন্তু বজায় থাকবে। সবসময় তো বৃষ্টিপাত হবে না। বৃষ্টিপাত শুরুর দিকটাতে অবশ্যই হবে, তারপরে আবার বৃষ্টি কমাবাড়া করবে, কারণ স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হতে পারে বলে ইতিমধ্যে জানিয়েছে আবহাওয়া দপ্তর। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে কোথাও কোথাও অতিরিক্ত হবে, সেটা আলাদা কথা, কিন্তু খুব বিরাট আকারে বৃষ্টিপাত আশা করা যাবে না। তবে পরিস্থিতি বদল হয় কিনা দেখা যাবে, কারণ একদম যে খারাপ পরিস্থিতি আছে তেমন নয়, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যে বঙ্গোপসাগরে ছোট লাগাচ্ছে সেটা পরিষ্কার, এবং এর ফলে আমাদের এখানে খুব শীঘ্রই বৃষ্টিপাত ঢুকে পড়ে। আচ্ছা 2 তারিখ এবং 3 তারিখ আপনাদের বলেছিলাম যে 2 তারিখ 3 তারিখে সেরকমভাবে কোনো বৃষ্টিপাতের বড় কোনো ইঙ্গিত নেই, কোথাও কোথাও টুকটাক হতে পারে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যার দিকে কিছু বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত হতে পারে বালাসোর বা এগুলোতে। তার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একদম উপকূলবর্তী কিছু জায়গাতে, মানে মেদিনীপুর, ঝাড়গ্রাম কাছাকাছি কিছু এলাকাতে বা 24 পরগনার দিকে যদি মেঘ-টেঘ ওঠে, তাহলে এই এলাকাতে কোথাও কোথাও, আবার বলছি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বিকেল সন্ধ্যে পর্যন্ত সময়ের মধ্যে মঙ্গলবার দেখা গেলেও যেতে পারে। তারপরে আবার কমে ফাঁকা ফাঁকাই থাকবে। উত্তরবঙ্গেও বৃষ্টিপাত সেভাবে থাকবে না, 2-1 জায়গায় একটু আধটু মেঘ-টেঘ করবে। তবে আসাম, মেঘালয় কিছু বৃষ্টিপাত থাকবে, এখানে থাকবে। আর বুধবারে যেটা হবে 3 তারিখে একটু আধটু মেঘলা মেঘলা বাড়বে, কিন্তু বিরাট আকারে বৃষ্টিপাত হবে এমন আশা নেই। টুকটাক কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টিপাত একটু আধটু এদিক ওদিক করে 2-1 জায়গায় নামতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু বৃহস্পতিবার থেকে আমরা মানে 4 তারিখ 5 তারিখে পরিবেশ কিন্তু বদল আছে। বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং মেদিনীপুরের কিছু কিছু এলাকা, সব জায়গাতে নয়, এখানে পুরোটা দেখালেও সব জায়গাতে হবে না। তার পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশালের কিছু কিছু এলাকা, মানে একটু স্ক্যাটার্ড টাইপের, ফেয়ারলি ওয়াইড স্প্রেড নয় আর কি, একটু স্ক্যাটার্ড রেনফল হতে পারে, সঙ্গে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, এবং এখানে
কালবৈশাখী ঝড় বৃষ্টি দেখা যাবে, সেটা যে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার। দেখুন আমাদের দেখাচ্ছে বজ্রসেলে যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু হতে পারে। চান্স থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রামের দিকেও বা বাঁকুড়ার দিকেও পরবর্তীকালে 4, 5, 6 এই 3টে দিনের মধ্যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি পাওয়া যেতে পারে। দেখুন দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। এগুলো কিন্তু সবই দুপুরবেলার পর থেকে সন্ধ্যেবেলা বা রাতের মধ্যে এই সম্ভাবনা থাকছে। আবার দেখুন 7 তারিখ রবিবারের দিকেও কিছু থাকতো। অর্থাৎ মোটামুটি 4 তারিখ থেকে রবিবার মানে বৃহস্পতি, শুক্র, শনি, রবি পরিবেশটা একটু রয়েছে। আবার 8, 9 এর মধ্যে একটু কম দেখা যাচ্ছে। তারপরে আবার 9 তারিখ থেকে আবার টুকটাক একটু বৃষ্টিপাত ঢোকার চেষ্টা করছে। মানে পরিবেশটা থাকবে। মানে মোটামুটি বৃহস্পতিবার থেকে কিছুটা সুখবর বলা যেতে পারে এই বৃষ্টিপাতের ক্ষেত্রে। মানে বৃহস্পতিবার এইভাবে বৃষ্টিটা দেখা যাচ্ছে হতে পারে এবং উত্তরবঙ্গে এই সময়কালে 4 তারিখ থেকে আবার বৃষ্টিপাত বাড়বে এবং ধীরে, ধীরে ভারী বৃষ্টিপাত দেখুন উত্তরবঙ্গে দেখে এই যে ভারী বৃষ্টিপাত দেখুন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও কিছু, কিছু থাকবে। উত্তরবঙ্গের দিকেও থাকবে কিন্তু 5 তারিখে কিন্তু রাজশাহী, তার সঙ্গে রাজশাহী, দক্ষিণ রাজশাহী বলব, মুর্শিদাবাদ, বীরভূমের কিছু পূর্ব দিকের এলাকা, নদিয়া, ঢাকা, খুলনা, বরিশাল এবং এই দিকে আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বর্ধমান, কিছুটা পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, এই সিউড়ি রয়েছে, দুর্গাপুর, কাটোয়া, কালনা, শান্তিপুর, নদিয়া, পাশাপাশি রয়েছে চন্দননগর, খড়দা, পানিহাটি, হাবড়া, বনগাঁ, রানাঘাট, পান্ডুয়া, কতুলপুর মানে বাঁকুড়া, চন্দ্রকোনা মানে হচ্ছে যে আমার পশ্চিম মেদিনীপুর, গোয়ালতোড় এদিকেও কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে। এর পাশাপাশি আমাদের এখানে ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে ভালো খবর যে বেলদা, এগরা, দাঁতন, বাজকুল, ভগবানপুর, ময়না, সবং, পিংলা এদিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। এখানে বেশ জোরালো একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। ভগবানপুর, বাজকুল বা এগরা এই এলাকার মধ্যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। এইটা কিন্তু আপনাদের জানিয়ে গেলাম। ভালো পরিবেশ রয়েছে। 6 তারিখেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। এই দেখুন দেখে নিচ্ছেন পুরস্কার হতে পারে এই জায়গাগুলোতে সম্ভাবনা থাকছে। অনেকটা প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন যে ভালো খবর রয়েছে 7 তারিখ পর্যন্ত। মানে গরম অস্বস্তি থাকবে, তারই মধ্যে এই বৃষ্টিপাতগুলো এসে কিছু স্বস্তির বার্তা দিতে পারে এবং বর্ষা প্রবেশ হয়ে যাবে ওই 12 তারিখ থেকে 16, 17 এর মধ্যে বর্ষা প্রবেশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ হতে পারে। ধন্যবাদ।